নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি একদম নতুনত্ব এবং অন্যরকম একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। এই অতিরিক্ত গরমের সময় আমরা সকলেই একটু শাক খেতে পছন্দ করি, আর এই পাট শাক আমরা সকলেই কিন্তু কম বেশি খেতে পছন্দ করি। এই পাট শাকের রেসিপিটি আগের দিন আমি বানিয়েছিলাম, আপনারা সকলেই কিন্তু খুব ভালোবাসা দিয়েছেন। আজকের রেসিপিটি একটু অন্যরকম, অন্য পদ্ধতিতে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। দেখুন, এখানে আমি রেসিপিটি করার জন্য 2 আটির মতো পাট শাক নিয়েছি। এখন এই শাকগুলিকে গাছ থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। শাকের পাতাগুলিকে আলাদা করে নেব। শাকের পাতাগুলি কিন্তু রান্না করা হয়, শাকের এই ডাঁটাগুলি রান্না করা হয় না, তার জন্য শাকের পাতাগুলিকে ছাড়িয়ে নিয়ে আলাদা করে নেব। এখানে শাকের পাতাগুলি ভালো করে ছাড়িয়ে নিয়ে আলাদা করে নিয়েছি, একটি পাত্রের মধ্যে রেখেছি। এরপর এই শাকের পাতাগুলিকে ভালো করে কেটে নেব, একটু ছোট ছোট করে কেটে নেব, যাতে করে রান্না করতে সুবিধা হয়। এবং এখানে গোটা গোটা করে রাখলেও অসুবিধা নেই, তবে কেটে নিলেই সবথেকে বেশি ভালো হয়। তবে বন্ধুরা, এই পাট শাক কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটলেই সবথেকে বেশি ভালো। শাকগুলিকে ভালো করে কেটে নেওয়ার পর এরপর এদিকে আমি একটি গোটা আলু ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে 7 থেকে 8 কোয়ার মতো রসুনও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে দেখুন, একটি বাটিতে পরিমাপ করে 1 কাপ পরিমাণ মতো মসুরির ডাল নিয়েছি। এদিকে শাকটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। এরপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়েছি। জলের মধ্যে 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা দিলাম। বন্ধুরা, এই শাক রান্না করার সময় 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা অবশ্যই দিতে হবে, না হলে এই শাকের মধ্যে একটা ল্যালল্যালে ভাব আসে, সেই ভাবটা কিন্তু আসবে না। তার জন্য এখানে 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে শাকটি দিয়ে দিলাম। এরপর এই শাকটি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব, তবে তার আগে পরিমাণ মতো লবণ এর সঙ্গে অ্যাড করব। দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে জল দিয়েছিলাম, তারপর 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা, তারপর এখানে ভালো করে কেটে ধুয়ে নেওয়া জল ঝরিয়ে নেওয়া শাকটি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে পরিমাণ মতো বুঝে নিয়ে লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি 2 চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে লবণ দিয়ে দেবেন। এরপর অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর দেখুন বন্ধুরা, এখানে আমি যে মসুরির ডাল এর মধ্যে দেব সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে এই শাকের মধ্যেই একসঙ্গে অ্যাড করে দিলাম। আর এদিকে আমি আলুগুলি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এই আলুটাও এই শাকের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ডালটা এবং শাকটা ভালো করে না সেদ্ধ হয়। এখানে আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য আলু সেদ্ধ হওয়া আর লাগবে না। এখানে শাক, আলু এবং ডাল সমস্ত রকমগুলি একসঙ্গেই ভালো করে সেদ্ধ করে নেব। এখানে মসুরির ডাল যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আগের দিনের রেসিপিটি একদম অন্যরকম ছিল, খুব সিম্পলভাবেই আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করেছিলাম। আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন। আজকের রেসিপিটি একটু অন্যরকম করে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের রেসিপিটিও কিন্তু খেতে খুবই সুন্দর এবং দুর্দান্ত হয়েছিল, একদম অন্যরকম একটি রেসিপি হয়েছিল। আজকের রেসিপিটি আশা করি ভালো লাগবে। দেখুন, এরপর আমি এখানে ভালো করে কড়াই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য সব রকম মশলাগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, এখানে কড়াইটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং শাকটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য আর আলু সেদ্ধ করার কোনো দরকার ছিল না। এখানে ডালটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে একটি অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এরপর ভালো করে ফোড়ন দিয়ে নেব। কড়াইটি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো করে সরষের তেল দিলাম। তেলের মধ্যে 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা এবং 1 চামচ পরিমাণ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি। এখানে ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নেব।
ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি যেই মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দেব। আর রসুনটাও সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে প্রায় 7 থেকে 8টার মতো রসুন কুচি ভালো করে কুচিয়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি একদম অন্যরকম। আশা করি আজকের রেসিপিটি আপনারা অবশ্যই একবার বানাবেন, ভালো লাগবে। আজকের রেসিপিটি বানিয়ে দেখবেন। এই রেসিপিটি হয়তো আগে আপনারা একবারও বানাননি। আজকের রেসিপিটি কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল, একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন, এখানে ফোড়ন হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর রসুন কুচিটাও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কুচিটাও এর সঙ্গে অ্যাড করলাম। অল্প পরিমাণ মতো লবণ দিয়েছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে সেদ্ধ এবং ভাজা ভাজা হয়ে যায়। এখানে সমস্ত রকম উপকরণগুলি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। তার জন্য একটু সময় নিয়ে হালকা লাল লাল করে পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একদম হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে যে সমস্ত উপকরণগুলি সেদ্ধ করে নিয়েছিলাম সেই সমস্ত উপকরণগুলি দিয়ে দেব। এখানে আমি শাক, আলু এবং মুসুরি কলাই একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। এই সমস্ত উপকরণগুলি এখন এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবেই আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ফোড়ন দেওয়ার পর এরপর এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 চামচ পরিমাণ মতো চিনি দিলাম, যাতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়। তার জন্য এখানে সামান্য পরিমাণ মতো চিনি দিয়েছি। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে লবণ এবং চিনি দিয়ে দেবেন। এখন এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর মিডিয়াম থেকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলেই আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর করেই আজকের রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই দুর্দান্ত একটি রেসিপি। আজকের রেসিপিটি খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে এই গ্রীষ্মকালের দিনে এরকম রেসিপি খেতে কিন্তু সকলেই খুব ভালোবাসবে এবং এই শাকের রেসিপিটি খেতে খুবই সুন্দর হয়েছিল। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আগের দিনের পাট শাকের রেসিপিটিও খুব ভালোবাসা দিয়েছেন, তাই আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।